আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই শব্দগুলো দৃঢ়তা প্রকম্পিত হয় প্রতিটি বাংলাদেশির হৃদয় মননে। জাতীয়তার চিহ্ন এই গান সব বাংলাদেশিকে এক সুরে আন্দোলিত করে। ফারহানা ন্যান্সির প্রতিবেদনে জানার চেষ্টা করব জাতীয় সঙ্গীতের আদ্যোপান্ত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। এ মা আমার দেশ, এ মা আমার মাটি, যার উষ্ণ শীতল পরশে জন্ম আমার। এ মায়ের সাথে বাঁধন আমার জন্মান্তরের। তাই তো মায়ের বদন মলিন হলে সন্তানের নয়ন ভাসে নোনা জলে। আমাদের ছেলেবেলা থেকেই মস্তিষ্কে আবেগের খাতায় একটু করে জড়ো হতে থাকে মা, মাটি আর দেশের তরে ভালোবাসার সুপ্ত বীজ। কি দারুণ জীবন্ত অগোছালো ভালোবাসাগুলো। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরতল তোমায় আকাশ তোমায় বাতাস। আমার সোনার বাংলা হলো আমার প্রিয় দেশ, আমি সেটাকে খুব ভালোবাসি। কেন ভালোবাসো? কারণ এটা আমার দেশ। কেন ভালোবাসো? কারণ এটা আমার দেশ। জাতীয় সঙ্গীত কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাউল গায়ক গগন হরকরার আমি কোথায় পাবো তারে গানটিতে অনুপ্রাণিত হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন আমার সোনার বাংলা সুর। ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। এখানে আকাশ বাতাস অনেক সুন্দর, এটার কথা বলা হয়েছে, গাছপালার কথা বলা হয়েছে, এগুলো অনেক সুন্দর। বন্ধুরা সবাই মিলে যখন গাই তখন ভালো লাগে। ভাষার অধিকারের সংগ্রাম কিংবা স্বাধিকারের রক্ত ঝরা দিন, বাংলাদেশ নামের ভূখণ্ড অর্জনের পরতে পরতে ছড়িয়ে আছে সোনার বাংলার ঐতিহ্য। কারণ আমরা দেশ স্বাধীন করতে পেরেছি, এই জন্য এইটা শুনলে আমাদের ভালো লাগে। এই গানটা আমরা স্কুলে ভর্তি হওয়ার পরে প্রতিদিন সকাল থেকে গাওয়া হয়। এই গানের প্রতি আমাদের অনেক ভালোবাসা। জানা যায় 1905 সালের 7 আগস্ট কলকাতা টাউন হলে একটি প্রতিবাদ সভায় প্রথম গাওয়া হয় আমার সোনার বাংলা গানটি। 1 মাস পর ছাপা হয় সঞ্জীবনী পত্রিকায়। 1970 সালে মুক্তি পাওয়া জহির রায়হানের জীবন থেকে নেওয়া সিনেমায় ব্যবহার হয় এই গান। স্বাধীনতার পর 1972 সালে আমার সোনার বাংলার প্রথম 10 চরণ অন্তর্ভুক্ত হয় জাতীয় সঙ্গীত হিসেবে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, বাংলাদেশ।